2 কিলো যাওয়ার পরে যে আমার মানে দৃষ্টি আকর্ষণ করছি যে কি পরিস্থিতি ওটা দেখবো, যে খাটটা ওটার দিকে লুক দিচ্ছি আমি লাস্ট নাই মানে আমার মানে হঠাৎ করে আমার শরীরের মানে গাম মানে অস্থিরতাটা লাস্ট কোথায় গেল। একদিন একটা হঠাৎ করে 999 ফোন আসে রাত্র 10টার দিকে, ফোন দিল যে ভাই গাড়ি নিয়ে আসেন। তো আমি নিজেই গেছি ড্রাইভ করে, সাথে আমার একটা হেল্পার ছিল। তো ওই জায়গায় যাওয়ার পরে বাসায় যেয়ে দেখলাম যে উনি স্ট্রোক করে মারা গেছে। তো ওই বাড়িওয়ালারা ওনারা বললো যে ভাই ওনার তো কেউই নাই, আমরা টাকা পয়সা ফেক না, আপনারা নিয়ে যান, ওনার সাথে কোনো লোক নেই। আমি বলছিলাম যে ভাই আপনারা যদি সবাই মিলে গোসল করিয়ে দিত। তো দেশ থেকে ওনার ছেলেরা ফোন দিছে যে বাবার গোসল আমরা দেশে নিয়ে করাবো। তো যাই হোক আমরা গোসলের বলা দেখা গেছে যেমন আমরা গোসল সারা লাস্টটা নিলে গাড়ি বার হয়ে যায়, বা যে নিয়ে যায় তার মাথা ব্যথা করে, গাড়ি বন্ধ হয়ে যায়, রাস্তায় আরো সমস্যা দিতে পারে। এটা গোসল ছাড়া মানে পবিত্র, আমরা ধর্মীয় লাশগুলা পবিত্র ভাবে নিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে আমরা সবসময় আগে বলি যে ভাই গোসল করাবেন কি না, বা তো যাই হোক ওনারা কোনো লোক নাই। তো আমরা সাহস করে লাস্ট 2 জনে উঠাইছি, নিয়ে রাত্র 12টার দিকে আল্লাহর নাম নিয়ে রওনা দিছি। তো আমরা যখন ঢাকা চিটাগাং মহাসড়ক রওনা দিছি তখন মানে আমাদের খাওয়ার একটা স্পেস, তো খাওয়া দাওয়া করে গাড়ির গ্যাস নিলাম। তো গাড়ি নিয়ে গ্যাস নেওয়ার পর একটা রাস্তা আছে, মানে ওই রাস্তাটা হলো 50 কিলো, কোনো বাড়ি গণ্য নেই। যেমন দাউদকান্দি ব্রিজ থেকে আপনার চাঁদপুর পর্যন্ত একটা ভেরির উপর দিয়ে যাইতে হয়। তো এটা আমরা 2 জন চিন্তা করলাম, আমরা 2 জনে আমাদের গাড়িতে মানে ওয়াশ ছাড়ার ব্যবস্থা আছে, সাউন্ড বক্স আছে। আমরা একটা ওয়াশ সাইডে রওনা দিছি আল্লাহর নাম নিয়ে। তো রওনা দেওয়ার পরে হঠাৎ কিছু রাস্তা আছে ভাঙ্গা, তো কিছু রাস্তা হঠাৎ করে আমার গাড়ি আমাদের নতুন গাড়ি গাড়িটা বন্ধ হয়ে গেছে। মানে একটা বাজার সামনে ছিল, বাজারটার নাম সিরাজসর বাজার, ওই বাজারটা পার হওয়ার পরই বন্ধ হয়ে গেছে। তো আমরা হঠাৎ করে একটা ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে পিছের দিকে আপনার তাকে দেখলাম যে না লাস্ট গন্তব্য স্থানীয় আছে। স্থানের পরে তারপরে আমরা নামছি, মানে আমাদের স্মোকিং করার অভ্যাস আছে, একটা সিগারেট খেয়েছি। খাওয়ার পরে আবার 5 মিনিট পরে গাড়ি স্টার্ট দিছি। স্টার্ট দেওয়ার পরে মনে করেন 10 কিলো গেছি। তো 10 কিলো গেছি, আমাদের চোখে একটা ঘুম ছিল, ঘুম ছাড়ার পরে একটা ভিট ছিল, ওই ভিটটা মেরে দিছি। তো ভিটটা মারার পরে আপনার লাস্টটা হঠাৎ করে মানে ওই যে ভিট মারার সাথে আমরা মানে খেয়াল করিনি, মানে ওই ভিটের সাথে লাস্টটা মানে আমাদের পিছনের সিটে চলে আইছে, মানে আমাদের পিছনে স্টেশন থেকে আমাদের পিছনে। তো পিছনের সিটে চলে আইছে, আমরা কিন্তু এটা বুঝতে পারিনি। ওই যে ভিট মারছি, চোখে একটু ঘুম ছিল। তা আমরা আরো 2 কিলো যাই। তা আমার হেল্পার বলতেছে ভাই আমরা একটা চা খেয়ালে, যাক আমরা চা খেয়েছি, তখনও দেখি নেই যে কি হয়েছে না হয়েছে, আমরা সামনের দিকে লুক। তো অনেক প্রায় চা খেয়ে আমরা আবার রওনা হয়েছি, আমাদের সাথে কেউ নেই, আমরা 2 জন। তো তারপর রওনা হওয়ার শেষে আপনার 2 কিলো যাওয়ার পরে যে আমার মানে দৃষ্টি আকর্ষণ করছি যে আমি আমার পিছনের রুম লাইটটা জ্বালাবো, যে কি পরিস্থিতি ওটা দেখবো। তো আমি হঠাৎ করে পিছনের মানে সরাসরি স্টেশনের দিকে, মানে আমার যে খাটটা ওটার দিকে লুক দিচ্ছি আমি লাস্ট নাই মানে আমার মানে হঠাৎ করে আমার শরীরের মানে গাম মানে অস্থিরতাটা করছে। আমি নগদ গাড়ি দাঁড় করেছি যে হঠাৎ লাস্ট কোথায় গেল। তো আমি দাঁড়াইছি, মানে রাস্তার সাইডে একটা রিক্সা যায়, উনি জিজ্ঞাসা করতেছে ভাই কি হয়েছে, যে বললাম যে ভাই কিছু না, গাড়ির প্রবলেম হয়েছে আমরা দেখতেছি। তো উনি কয় যে ভাই আমরা দাঁড়াইছি আপনি দেখেন। আমি গাড়ির গেট খুলে দেখলাম যে আমার লাস্ট মানে আমার পিছনের সিটে মানে লম্বা পড়ে গেছে। তারপর ওনারা বললাম যে রিক্সাওয়ালা যে ভাই আমার একটু হেল্প করেন, আমরা 2 জন লোক, আমাদের সাথে লোক নেই, লাস্টটা তো পড়ে গেছে। তো লাস্টটা হ্যাঁ, তখন ওই লোকটা ছিল মানে আমাদের মানে শরীরের পশম একটা দৃষ্টি আরো অন্ধকারের ভিতরে, আর মাঝ রাস্তায়। তো কোনো বাড়িঘর ছিল না, এটা হলো মতলবের রাস্তাটা আর কি, বাড়িঘর ছিল না। তো যাক উনি হেল্প করছে, উনি মানে পথচারী, উনি আমাদের সাথে হেল্প করে। তো উনি বললো যে ভাই আমার একটা গামছা আছে আর আমনকে একটা গামছা আছে, লাস্টটা ভাই দেনান, যেহেতু লাস্ট ধরার কেউই নাই। তো যাক উনি বাইনা দিল, উনি বাঁধার পরে তো আমরা চাঁদপুর গেছি। তো চাঁদপুর যাই আমরা আবার গ্যাস পাম্পে দাঁড়াই আবার চেক করছি লাস্ট ঠিক স্থানে আছে কিনা। তো যাক আমি আবার স্টার্ট দিয়ে আপনার চাঁদপুর ব্রিজ পারানোর পরে আবার একটা ভিট মানে আমাদের চোখের তখন রাত্র প্রায় 3:30 থেকে 3:30। তো তখন আপনার আমার হেল্পার বললো ভাই লাস্টটা দেখেন তো আবার গন্তব্যস্থলে। তা আবার দেখলাম যে আমরা 2টা গামছা বান্ধা ছিল, ওই 2টা গামছা ছুটিয়ে গেছে। তারপরে আবার দাঁড়াইলাম একটা বাজারে, মানে যখন দেখলাম ছুটা, তখন আমাদের মানে ও ভয় পাইছে যে ভাই আসলে এত টাইট করে বানলাম কিভাবে ছুটলো। আমি বললাম যে আল্লাহ ভরসা, আমাদের কিন্তু ওই যে আপনার এই ওয়াজ চলতেছে, বা ওই যে কোরআন তেলাওয়াত গাড়িতে চলতেছে। তো আমি কিন্তু ডরাইস না, আমাদের একটা কোরআন তেলাওয়াত চলতেছে। অবশ্যই মানে আমাদের ধর্মীয়, যেহেতু লাস্ট মুসলমান, তো ধর্মীয় তো ভাই ঠিক আছে তাহলে আমরা একটা বাজারে দাঁড়াবো। তো আমরা দাঁড়াইলাম। তো আরো আমাদের বাজার থেকে আরো 2-3টা লোক ছিল। তো ওনারা আইসা দোকান থেকে বললাম যে ভাই আমার গামছাটা বান্ধি
লাশটা সুইটা যায়। তাই উনি বললো যে ভাই লাশের লগে কি লোক নেই? আমি বলি না, ওনার ছেলে সন্তান সবাই দেশে, আত্মীয় স্বজন সবাই দেশে। তা বলছে ভাই আমার দোকানে দড়ি আছে, আমি দিয়ে দিই, আপনারা আপনাদের মতো করে বেঁধে নেন। তো ওনাদের কাছ থেকে দড়ি নিছি, দড়ি নেওয়ার পরে তো আপনার সুন্দর করে বাঁধছি। বাঁধার পরে আপনার তো আল্লাহ নাম লিয়া উনি তো দোকানদার বললো যে ভাই আপনার ইয়াসিন সূরা মানে আপনার বক্স যেহেতু চলে, আপনি ইয়াসিন সূরাটা ছাড়েন, যেহেতু কোনো লোক নাই। তো আল্লাহ নাম লিয়ে আমাদের তো ওনার মোবাইলে ইয়াসিন সূরা ছাড়িয়া তো আমরা আমাদের মানে তখন ফজর আজানের অল্প কিছুক্ষণ আগে তো আমি আপনার লক্ষ্মীপুরের কিছু কাছাকাছি রামগঞ্জ বাজার আছে, ওই বাজারটা পেরানোর পরে আপনার হঠাৎ আমার গাড়ির হেডলাইট বন্ধ হয়ে গেছে। মানে গাড়ির আমার মাথা বার হয়ে শরীর দিয়ে গামছা, আমার গাড়ি কিন্তু এসি চলে, তো মানে শরীরে গাম চড়তেছে, উপরে ল্যাবলাইট সামনের হেডলাইট দুটোটা বন্ধ হয়ে গেছে। আমার গাড়ি চলতেছে, তো গাড়ি কি হলো, আমি আবার হেডলাইটে শুই, তখন ওই বলে কি ভাই লাইনে মানে ফিউজ কাটিয়ে গেছে, চেক করেন। তো আমি কি ওই জায়গায় দাঁড়ানোর মতো কোনো এক্সেস নেই, সামনের একটা স্থানে গন্তব্যস্থলে যাবো। কয় না ভাই গাড়ি এরকম করে কেমনে যাবেন? তখন আমরা ইমার্জেন্সি বাতিটা দিছি, যে গাড়ির জরুরি বাতি। তো জরুরি বাতি দেওয়ার পরে আপনার তো কিছুটা আলো সামনে দেখা যায়। তো তখন আমি গাড়ির স্পিডটা অটো কমে গেছে, মানে গাড়িটা অনেক ভার হয়ে গেছে, জানি না আমার শরীর বার হয়ে গেছে, গাড়ি বার হয়ে গেছে। তো তো ও কালে কি ভাই সূরাটা আমরাও সাথে সাথে পড়ি, আল্লাহ ইয়াসিন সূরাটা আমরাও ওই বক্সের সাথে সাথে আমরা উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। যাক আমরা একটা গন্তব্যস্থলে একটা বাজার পাইছি, বাজার যায় গাড়িটা বন্ধ করছি। তো আমার কোয়ালিদ বললো যে ভাই একটা চা খাই, আমরা আর একটা চা খাই। তার একটা চা খেয়েছি, চা খাওয়ার পরে যে ওকে ভাই এলা গাড়িটা স্টার্ট দিয়ে দেখেন যে গাড়ির লাইট জ্বলে কিনা। তো আমি মানে বিসমিল্লাহকে গাড়ি স্টার্ট দিছি, হেডলাইটও জ্বলছে, পুরো ইমার্জেন্সি লাইটও জ্বলছে। তো আমরা ফজর আজান দিছে, ওই সাথে সাথে ফেরি গাড়ি চলে গেছি। যাওয়ার পরে তো আমাদের গাড়ি প্রায় 3-4 ঘন্টার মতো বসেছে, তখন সকাল হয়ে গেছে, তো দিন হয়েছে। তারপরে মানে ওই জায়গায় বসে মানে আমরা ওই ঘাটে গোসল করছি, মানে আমাদের সারা রাত্র অনেক আনইজি ফিল করছি। তো ঘাটে ওই জায়গায় গোসল করার ব্যবস্থা ছিল, ঘাটে গোসল করছি। গোসল করার পরে সকালে ফেরি আসছে, তো পরে ঘাটের বললাম যে ভাই, উনি বলছে যে ভাই আল্লাহ ভরসা, আমরা যেহেতু মুসলমান, যেহেতু আমরাও মরতে হবে আমারও মরতে হবে। তা আমরা কি ভয়, মানে ভয় যতটা ছিল সাহস তার চেয়ে বেশি নিয়ে উদ্বেগ নিয়ে চলে গেছি। তো আমরা তারপরের দিন সকাল 12টা বাজে যায় ভোলা পৌঁছেছি। তো আমরা মানে এটা এরকম হ্যাঁ এভেলেবেল যদি গোসল ছাড়া লাশ নেওয়া হয় তো এরকমটা মানে প্রায় সময় হয়। আমরা সবসময় মানে আর সর্বক্ষণ মানে যেমন সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলো সর্বক্ষণই পড়ছি, যখন মানে দেখছি যে গাড়ি ডিস্টার্ব দিতেছে, গাড়ি বার হয়ে যাইতেছে বা গাড়ির হেডলাইটের আলো কমে যাইতেছে, এরকম যখন মানে সূরা। তারপরে আমাদের গাড়ির বক্সের সাউন্ড কোয়ালিটি তো মানে সূরা চলছে, মানে আমরা হঠাৎ মানে ওটা ভয় খেয়েছি। ভয় খাওয়ার পরে মানে আমরা দিশেহারা হয়নি, যেহেতু আমাদের গাড়ি চলতেছে, আমরা দিশেহারা হলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে। সাহস নিয়ে আমরা পিছনের দিকে আর তাকাই নেই। তো সামনে একটা বাজার মানে সামনে একটা বাজার মিন করিয়া গাড়ি টানছি, মানে আমরা গাড়ি অনেক অ্যাক্সিলারেটর দিয়ে টানছি, কিন্তু গাড়ি আগাইতেছে না, মানে গাড়িটা থম, মানে একটা ভাব মানে যে গাড়ি ভার, মানে গাড়ি আগাইতেছে না, খুব স্লো মৌসুমে মানে আগানোর পরে একটা বাজার পাইছি, পরে ওই জায়গায় আমরা দাঁড়াইছি। তো আরো 2-4 মানে বাজারের লোক আসছে। তো রাত্র আপনার প্রায় 3টা 3:30।